আপনি বলছিলেন না যে আপনার সন্তান বাংলা গালি কোত্থেকে শিখেছে? আমার ধারণা যে আপনাদের কাছ থেকেই এই গালি আপনাদের সন্তানেরা শিখেছে। ওনারা সুইপার, এটা ওনাদের পেশা। আচ্ছা, একবার ভাবুন তো, আগামী 7 দিন আপনাদের বাড়িঘর, রাস্তাঘাট, ডাস্টবিন অথবা আপনাদের টয়লেটে যে ময়লা আটকে যায়, এই ময়লা ওনারা পরিষ্কার না করে আপনাদের সুন্দর সুন্দর বাড়িঘর এক একটা বাড়ি হয়ে উঠবে ডাস্টবিন। আপনাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনাদেরকে সুইপার হতে হবে। অথচ আজকে এই মহৎ কাজটি যারা করছে তাদেরকে আপনারা অসম্মান করছে। সেই সেকশনের ফার্স্ট গার্ল হচ্ছে ওনাদের মেয়ে পড়ি, যে বাবা মা হিসেবে আপনারা কতটা সফল আর ওনারা কতটা অসফল। বাংলাদেশের আইনে এমন কোথাও কি লেখা আছে যে ওনাদের সন্তানেরা আপনাদের সন্তানের সাথে স্কুলে পড়তে পারবে না? যদি পরীকে স্কুল থেকে বের করে দিতে হয় তাহলে স্কুল থেকে রেজিগনেশন দিয়ে পরীকে সাথে নিয়ে আমিও বের হয়ে যাব। আপনি বসুন না, বসুন। কাঁদছেন কেন? বাবা একজন সুইপার ছিল, ছোটবেলায় আমার খুব ইচ্ছা ছিল পড়াশোনা করবো, পারি নাই স্যার। সবাই কইতো মেথরের বলা, পড়াশোনা করে অত মেথর হইব। হাসাহাসি করতো, যেই বেঞ্চে বইতাম ওই বেঞ্চে কেউ বইতো না। স্কুলে পড়া হয় না, হয়ে গেলাম মেথর। যেই স্বপ্নটা স্যার ছোটবেলা থেকে দেখছি, এই স্বপ্নটা স্যার পরে নিয়ে দিই, পরে পড়াশোনা করবো, মানুষের মতো মানুষ হইব। মানুষের মাঝে যখন যাই স্যার, সবাই নাক ছিটকায়, সিসি করে, মেথর সুইপার কইয়া স্যার সরে যায়, নাকে হাত দেয়। আমরা এই সমাজের মনে হয় আর একটা মানুষ, কোন প্রাণী। বাপ হইয়া স্পন্দ স্যার মায়ের হাত ধরে গেট পর্যন্ত আগাই দিতে পারি নাই। মেথরের মাইয়া সুইপারের মাই যদি কয় আমার মাইটা স্যার, আমার বুকটা ফাইটা যাইব। মাইয়াটার মুখের দিকে তাকাইয়া স্যার, এই জন্য সুইপার কলোনি চাই দিছি স্যার। কষ্ট হয় স্যার আমাকে সংসার চালাইতে, কাউরে বুঝতে দেই না। একটা ভুল করছি স্যার, আমাকে পরিচয় আপনার কাছে দেই নাই, কিন্তু স্যার বিশ্বাস করে মাইয়াটার মুখের দিকে তাকাইয়া বাপ হই আমি চাই না আমার মাইয়া একটা আলাদা বেঞ্চে বউ। বাপ হই আমি চাই না আমার মাইয়ারে কেউ কোক মেথরের মাইয়া সুইপারের মাইয়া। আমার একটা পরিবেশের দিকে তাকাইয়া স্যার এগুলো করছি। ক্ষমা করে দেন স্যার, আমাকে যা শাস্তি দেওয়ার দেন, কিন্তু আমার মাইয়াটারে বাইর করে দিয়েন না স্যার। আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাই। একটু অপেক্ষা করুন, দেখি ওনারা কি সিদ্ধান্ত নেয়। পরে কিন্তু স্যার এই ক্লাসে পড়বে, ও হচ্ছে ফার্স্ট গার্ল, মানে ও না পড়লে আর কে পড়বে? আমরা স্যার লজ্জিত। আপনি একদম ঠিক বলেছেন স্যার। স্যার, পড়ি এই স্কুলেই পড়বে, আর এনাদের মতো অভিভাবকদের আমাদের সম্মানিত করা উচিত। আসুন, এদের সম্মানে আমরা সবাই হাততালি দেব।